নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতকে ধিক্কার জানায়। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল, বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইনমন্ত্রী বলেন, যখনই ভোট হয় তখনই বিএনপি জামায়াত বলে আমরা ভোট করব না, কারণ বিএনপি জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না। নির্বাচন বিরোধী শক্তিকে মোকাবিলা করতেই মাঠে আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিএনপি জামাতকে ধিক্কার জানাই। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। এ সময় শেখ হাসিনা জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আহ্বান, আপনারা 7 তারিখে সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। মার্কাটা কি? নৌকা মার্কা। সকলে একবারে সকাল সকাল যে সবাই ভোট কেন্দ্রে যাবেন। মার্কাটা কি? নৌকা মার্কা। এই নৌকা মার্কা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হয়েছে। এই নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের একদফা আন্দোলন ভুয়া, বিএনপির আন্দোলনই ভুয়া। বিএনপি লাল কার্ড খেয়ে ফাউল করে বিদায় নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা বসে আছে বিজয়ের লাল সবুজ পতাকা হাতে। বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। বঙ্গবন্ধুর কন্যা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। জনগণ আমাদের শক্তি, কারো ভয়, কারো হুমকি দামকিতে শেখ হাসিনা, শেখ রেহানা মাথা নত করে না। আইনমন্ত্রী বলেন, যখনই ভোট হয় তখনই বিএনপি জামাত বলে আমরা ভোট করব না, কারণ বিএনপি জামাত বাংলাদেশের উন্নয়ন চায় না, দেশের মানুষ সুখ শান্তিতে থাকুক সেটি চায় না। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলকে বা কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যখনই ভোট হয়, যখনই ভোট করতে যায়, তখনই এই বিএনপি জামাত বলে আমরা ভোট করব না। কেন? তার কারণ হচ্ছে যে এই বিএনপি জামাত তারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের উন্নতি চায় না, বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক সেটা চায় না। নির্বাচন বিরোধী শক্তিকে মোকাবেলা করতেই মাঠে আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান। ফতুল্লার হরিহরপাড়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওসমান বলেন, একদিকে জামাত, আরেকদিকে সন্ত্রাসী দল বিএনপি। ওরা বলছে কাউকে ভোট কেন্দ্রে যেতে দেবে না। আমি জানি তারা ভায়োলেন্স করবে এবং অলরেডি করছে। তারা বলছে নির্বাচনে যে ভোট কেন্দ্রে যেতে দিবে না, এবং আমি জানি তারা সামনে ভায়োলেন্স করবে এবং অলরেডি করছে, তাই না? আবার তাদের মদতে অন্যান্য আন্তর্জাতিক শক্তিশালীও কোনো দেশ থাকতে পারে, মেবি। আমার দায়িত্ব হচ্ছে ওরা বলবে ভোট দিতে আসতে দিবে না, আর আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বলা ভোট দিতে আসেন, শান্তিপূর্ণভাবে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে, ভোট দিয়ে আসেন। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।